অবশেষে ইসরায়েলের ফাঁদে পা দিল ইরান। চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েল যখন গাজাতে যুদ্ধ করে কোনো রকম সুবিধা বা অর্জন করতেই পারছে না, বিশেষ করে তার প্রতিপক্ষ যখন হিজবুল্লাহ ছিল, হিজবুল্লাহর সঙ্গেও কোনো রকম যুদ্ধে এঁটে উঠতে পারছে না, তখন এক দিকভ্রষ্ট যুদ্ধের মধ্যেই নিয়োজিত ছিল ইসরায়েল। এই যুদ্ধ থেকে ইসরায়েলের অর্জন করার মতো তেমন কিছু ছিল না। এমন সময় ইসরায়েলের প্রয়োজন ছিল অন্য একটি যুদ্ধক্ষেত্র, যেখানে তারা যুদ্ধের একটি অন্য ধরনের মাত্রা অর্জন করতে পারে এবং বিশ্বের সামনে নিজেদেরকে ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারে। আর এই কারণে ইরানকে এই যুদ্ধে জড়ানো ইসরায়েলের খুব প্রয়োজন ছিল, আর এমনটাই ঘটেছে। এদিকে ইসরায়েলকে সতর্ক করে হোয়াইট হাউস বলেছে, ইরানে কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছে। ইসরায়েল গত শনিবার রাতভর ৩০০টা বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলেছে ইরান। তবে ইসরায়েল বলছে, ইসরায়েলি যুক্তরাষ্ট্র মিত্রবাহিনী প্রায় সব অস্ত্রই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল রোববার জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সতর্কতার সঙ্গে কৌশলগত পরিকল্পনা করতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলার পর বাইডেন এই পরামর্শ দেন। ওই কর্মকর্তা আরও বলেন, সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলায় দেশটির জ্যেষ্ঠ সেনা কমান্ডাররা নিহত হয়েছেন। বাইডেন প্রশাসন মনে করে এর পাল্টা হামলা ইসরায়েল ভালোভাবেই সামাল দিতে পেরেছে। ইসরায়েল বলেছে, ইরানের ছোড়া ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা। মার্কিন কর্মকর্তারা ইরানের সেনাবাহিনীর তুলনায় এটিকে ইসরায়েলি সেনাবাহিনীর শ্রেষ্ঠত্বের নিদর্শন হিসেবে দেখছেন। ইরানের হামলার পরপরই বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনে কথা হয়। এই ফোন আলাপে দুই নেতাই ধীরগতিতে অগ্রসর হওয়া কথা বলেন। আর এইদিকে ইরানের ছোড়া ৯৯% ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে প্রকৃতপক্ষে ইসরায়েল তাদের নিজেদের শ্রেষ্ঠত্বই প্রমাণ করেছে এবং এর মাধ্যমে ইরানকে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ইরান আক্রমণ ইসরায়েলের জন্য একটি অবসম্ভাবী নতুন দুয়ার হিসেবে দেখছে এবং এর যৌক্তিকত ইসরায়েল তুলে ধরতে পারবে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।